বিহার আমি আনিসুর রহমান আনিস আবারও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে এসেছি। ভারতীয় সেনাবাহিনীর জেনারেল ত্রিবেদী বললেন যে বাংলাদেশে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দুই দেশের মধ্যে সুসম্পর্ক সম্ভব নয়। তিনি আজকে 13ই জানুয়ারি সোমবার দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে জেনারেল ত্রিবেদী সাংবাদিকদের এই মন্তব্য করেন এবং তিনি আরও বলেন যে জেনারেল ওয়াকারুজ্জামান এবং জেনারেল ত্রিবেদী 5ই আগস্ট সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন। বাংলাদেশে যখন গত আগস্ট মাসে ক্ষমতার পালাবদল হয় তখন ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী বাংলাদেশে তার কাউন্টারপার্ট জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলেন বলে জানিয়েছেন। আজকে 13ই জানুয়ারি সোমবার ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন এবং বিবিসিতে প্রকাশিত এই সংবাদটি, এতে দেখা যায় যে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে মিস্টার ত্রিবেদী বলেন, আজকের তারিখে আমাদের কোনো পক্ষেরই আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা বা ভলনারেবিলিটি নেই। আমার সে দেশের সেনাপ্রধানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ আছে। বস্তুত সে দেশে, তার মানে বাংলাদেশে যখন পালাবদল ঘটলো তখন আমরা নিজেদের মধ্যে সব সময় যোগাযোগ রেখে চলছিলাম। এরপরও গত 20 নভেম্বর আমাদের মধ্যে একটা ভিডিও কনফারেন্স হয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবেই চলছে বলছিলেন মিস্টার ত্রিবেদী। প্রসঙ্গত গত 5ই আগস্ট তৎকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে ফোর্সফুলি অপসারিত হওয়ার পরে দেশ ত্যাগ করতে বাধ্য হন এবং বাংলাদেশ একটি মিলিটারি এয়ারক্রাফটে করে দিল্লির কাছে হিন্ডন এয়ারবেসে অবতরণ করেন তিনি, এবং তখন থেকেই তিনি গত 5 মাসেরও বেশি সময় ধরে ভারতে রয়েছেন। আজকে সোমবার 13ই জানুয়ারি ভারতের সেনাপ্রধান কার্যত এটাই নিশ্চিত করলেন যে সাবেক প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার এই প্রক্রিয়াটা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় রেখেই সম্পন্ন হয়েছিল। জেনারেল উপেন্দ্র ত্রিবেদী বাংলাদেশে তার কাউন্টারপার্টের দেওয়া একটি সাক্ষাৎকারের প্রসঙ্গ উত্থাপন করে আরও বলেন, উনি যেমন বলেছেন ভারত তাদের জন্য স্ট্র্যাটেজিক দিক থেকে গুরুত্বপূর্ণ। কথাটা আমাদের দিক থেকে সত্যি। আমরা পরস্পরের প্রতিবেশী, আমাদের একসঙ্গেই থাকতে হবে এবং পরস্পরকে বুঝতে হবে। যে কোনো ধরনের শত্রুতা আমাদের উভয়ের জন্যই হানিকর হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্ক সহযোগিতাও আগের মতোই অব্যাহত আছে বলে তিনি জানান। ভারতীয় জেনারেল ত্রিবেদী আরও বলেন, আমাদের অফিসাররাও এনডিসির জন্য যথারীতি সেখানে গেছেন। ওদিক থেকে কোনো সমস্যাই নেই। শুধু আমাদের যে যৌথ সামরিক মহড়া হওয়ার কথা ছিল সেটা বর্তমানে পরিস্থিতির কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে সেটাও অনুষ্ঠিত হবে, জানান জেনারেল ত্রিবেদী। তবে তিনি সেই সঙ্গে যোগ করেন, দুই দেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন একটি নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে। যদি আপনারা দুই দেশের সম্পর্কের কথা বলেন, উনি সাংবাদিকদেরকে বললেন, যদি আপনারা দুই দেশের সম্পর্কের কথা বলেন সেটা ওখানে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্ভব নয়। তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক একদম ঠিক আছে, সব মসৃণভাবে চলছে, মন্তব্য করেন ভারতীয় সেনাপ্রধান। বিশ্লেষকরা মনে করছেন যে কিছুদিন আগে আপনারা তো দেখেছেন যে পাকিস্তানের জেনারেল বাংলাদেশে আসার কথা এবং পাকিস্তানি সামরিক বাহিনীর অফিসারদের দ্বারা বাংলাদেশি সেনাবাহিনীর প্রশিক্ষণের কথা রয়েছে। আমরা যেটা পত্রপত্রিকা দেখেছি, সোশ্যাল মিডিয়া দেখেছি, যেটা আসলে আমরা অনেকে মনে করছেন যে সামরিক বিশেষজ্ঞরা এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে পাকিস্তান থেকে কোনো সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ এইসব নেওয়া বাংলাদেশের জন্য ভবিষ্যতে হিতে বিপরীত হতে পারে। কারণ বাংলাদেশের পার্শ্ববর্তী ভারত একটা বিরাট সামরিক শক্তি, শুধু সামরিক শক্তি নয়, বাংলাদেশের সাথে দীর্ঘদিন ধরে একটা সুসম্পর্ক রয়েছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রায় 17,000 সদস্য বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে মৃত্যুবরণ করেছিলেন, নিহত হয়েছিলেন, এবং সেই থেকে ভারতের সাথে বাংলাদেশের আন্তরিক সম্পর্ক সবসময় বিদ্যমান। সুতরাং এক্ষেত্রে আজকে ভারতীয় সেনাবাহিনী জেনারেলের যে কথাটা, যে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসা পর্যন্ত বাংলাদেশের সাথে গভীর সুসম্পর্ক সম্ভব নয়। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকে বলছেন আগামী নির্বাচনগুলি যদি হয় বাংলাদেশে একটা বৃহত্তম দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ ছাড়া, তাহলে কি হতে পারে সেটা নিয়ে আসলে ভাববার বিষয়ে সামরিক বিশ্লেষকরা মনে করেন। এবং আমরা রাজনৈতিক আজকে বিবিসিতে আজকের এই স্টেটমেন্টের পরে হয়তো সামরিক বিশ্লেষকরা এবং রাজনৈতিক বিশ্লেষকরা ভাববেন এবং ভেবে দেখবেন, মনে করবেন যে ভবিষ্যতে ভারতের সাথে সম্পর্কটা কিভাবে সুদৃঢ় এবং সুন্দর করা যায়, সেটাই প্রত্যাশা। ভিউয়ার, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, আমার আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃতজ্ঞ রাখবেন। আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে আনিসপিক, ANISPICK, ওয়ান ওয়ার্ড, আনিসপিক। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন।